নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম তেল বাটার ঘি ছাড়াই গরমেও ঠান্ডা থাকার মতো একটি সুস্বাদু রেসিপি। সেটা হলো দই ফুলকি। তো আজকের আমি খুবই সহজ পদ্ধতিতে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা প্রত্যেকেই বানিয়ে নিতে পারেন। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাব, আজকে রেসিপিটা শুরু করে ফেলবো। দই ফুলকি বানাতে মেন যে জিনিসটা লাগবে সেটা হলো মুগের ডাল। তো এইখানে আমি মুগের ডাল পুরো এক বাটি নিয়েছি। এই যে বাটিটা রয়েছে, এই বাটির মাপ করে এক বাটি নিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 3-4 ঘন্টার মতো। তো রাখার ফলে ফুলে কিন্তু এতটাই বেড়ে গেছে। তো ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এটা আমাদের কিন্তু ঘরের মুগের ডাল। আপনারা সবাই দেখেছেন যে আমাদের মুগ কড়াই চাষ হয়েছিল, তো সেই ডাল ভাঙিয়ে এরকমই হয়েছে। তো ডালটা কিন্তু ভিজে একেবারে একটু নরম হয়ে যাবে, তো সেই রকম একটু কিছুক্ষণ আগেই ভিজিয়ে দেবেন। তো ডালটাকে এখন আমি নিয়ে নিচ্ছি মিক্সির জারের মধ্যে। আর এই ডালটা আজকে জল ছাড়াই বেটে নিতে হবে, সেজন্য একটু বেশি ভিজিয়ে নিলে কি হবে, নরম হয়ে যাবে, বাটতে সুবিধা হবে। আর জল ছাড়া বাটলে কিন্তু জিনিসটা বানাতে ভালো লাগবে। আর বেশি জল হলে কি হবে, একেবারে নরম হয়ে যাবে, তখন বানাতে অসুবিধা হয়ে যাবে। এবার এই ডালের মধ্যে দিয়ে দেব অল্প একটু আদা, আর দিয়ে দেব একটু হিং। এবার ঢাকা দিয়ে মিক্সিতে ঘুরিয়ে ডালটাকে পেস্ট করে নেব। ডালটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার একটা বাটিতে করে ঢেলে নেব। জল ছাড়াও আমি যে পেস্ট করেছি, জল ছাড়াও কত সুন্দর পেস্ট হয়েছে দেখুন। তাই বলছি একটুও জল দেবেন না, তাহলে খুব পাতলা হয়ে যাবে। ডালটা ভালোভাবে ভিজেছিল, তো সেই জন্যই কিন্তু এরকমভাবে পেস্টটা হয়েছে। তো এবার এই যে হ্যান্ড উইক্স নিয়েছি, এটা দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেব। এবার আমি ডালের মধ্যে দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, তাতে কী হবে, সুন্দর একটা কালার আসবে বড়াগুলোর। আর দিয়ে দেবো এখানে আমি 1 চামচ টক দই, পুরো ভর্তি করে 1 চামচ টক দই দিয়ে দিলাম। আর যেটা দেবো অল্প করে একটু বেকিং সোডা, যেটাকে আমরা খাওয়ার সোডা বলি। এইগুলোকেও ভালো করে একটু মিশিয়ে নেব। আমি এই দই বড়াগুলো বানানোর জন্য এরকম একটা তাওয়া নিয়ে নিয়েছি। তো এরকম তাওয়া না থাকলে আপনাদের কাছে যেটা থাকবে সেটাই নিয়ে নেবেন। ইডলি স্ট্যান্ডও হবে, তাছাড়া এরকম ছোট ছোট স্টিলের বাটিতে করে আপনারা বসিয়ে নিতে পারবেন, কিংবা প্লেন থালার মধ্যে এইভাবে দিয়ে কিন্তু বড়াগুলো তৈরি করতে পারবেন। তো এই তাওয়াটার মধ্যে আমি অল্প অল্প করে ব্যাটার এইভাবে দিয়ে দেবো। এতে গাছে রং দিচ্ছি। পিসি কি দুষ্টুমি করছে দেখুন, রান্নাঘরে এলেই ও শুধু দুষ্টুমি করতে থাকে। পেয়ারা গাছ, আম গাছ, আম গাছ লাল হয়ে যাবে। আম গাছ যেন লাল হয়ে যায়, তাই জন্য রং দিই। কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার ওর ওপরে তাওয়াটা বসিয়ে দেবো। মোট কথা এটাকে ভাবিয়ে নিতে হবে। এবার ঢাকনা লাগিয়ে দেব। বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটের মতো জাল দিলেই কিন্তু সবগুলো ভাবানো হয়ে যাবে। এবার আমি সেই মেন জিনিসটা বানিয়ে নেব। তার জন্য মিক্সির জার নিয়ে নিয়েছি, দিয়ে দেব আদা, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব বেশ কিছুটা পুদিনা পাতা। পুদিনা পাতা আমাদের গাছে ছিল, সেই জন্য কিন্তু আমি বেশ কিছুটা নিয়ে নিয়েছি। এরকম পুদিনা পাতা দিয়ে দেবেন, ভালো লাগবে খেতে। আর এবার আমি দেব টক দই। টক দইও কিন্তু খানিকটা নিয়ে নিয়েছি, পুরোটাই দিয়ে দেব। এবার এটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে পেস্ট করে নেব। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে আজকের বড়াগুলো, দারুণভাবে কিন্তু ফুলেছে।
একটা কাঠি নিয়ে চেক করে নেব। এইভাবে দিয়ে কাঠিটা চেক করার পর যদি কাঠির গায়ে লেগে থাকে তাহলে জানবেন কিন্তু এখন একটু বাকি রয়েছে। আর আমার কিন্তু কাঠির গায়ে একটুও কোনো রকম ব্যাটার লাগছে না, তার মানে প্রত্যেকটা বড়া সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি তাওয়াটাকে প্রথমে নামাবো, তারপর ঠান্ডা করে নেব। তো তাওয়াটা কিন্তু ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই যে বড়াগুলোকে তুলে নেব। ঠান্ডা হলে না খুব সুন্দরভাবে উঠে আসবে, ঠান্ডা হলে তাওয়া ছেড়ে দেবে। এই দেখুন, এইভাবে হাত দিয়ে একদিক থেকে টান দিলে উঠে যাবে। কত সুন্দর হয়েছে দেখুন, দই বড়াগুলো কতটা সফট হয়েছে। এবার আমি এখানে একটা বাটিতে করে কিছুটা উষ্ণ গরম জল নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। এবার এই লবণগুলা জলের মধ্যে একে একে আমি এই দই বড়াগুলো নিয়ে ডুবিয়ে দেব। একদিক থেকে ঠেললে অন্য দিক থেকে বড়াগুলো উঠে আসবে। একেবারে নরম তুলতুলে ও সফট হয় এই দই বড়াগুলো। তো একবার বানিয়ে আপনারা কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারে করে ভরে কিংবা এয়ারটাইট প্যাকেটে করে ভরে ফ্রিজেও নর্মাল ফ্রিজে রেখে দেবেন। দেখবেন যখনই ইচ্ছা হবে তখনই কিন্তু এই দই ফুলকিগুলো বানিয়ে খেতে পারবেন। তখন আর এক্সট্রা করে সময় দিয়ে এই বড়াগুলো আর বানাতে হবে না, তো একটু বেশি করেও বানিয়ে নিতে পারবেন। দই ফুলকির এটাই কিন্তু মেন স্টেপ। তো একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি যে মিক্সি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। এবার এর মধ্যে কিছুটা আমি একদম ফ্রিজের ঠান্ডা জল অর্থাৎ বরফ সমেত ঠান্ডা জলটা দিয়ে দেব। যত ঠান্ডা জল দেয়া যাবে ততই খেতে বেশি ভালো লাগবে। জাস্ট দারুণ লাগছে। এখানে যদি একটু ধনে পাতা দেওয়া যেত আর একটু সবুজ কালারটা আসতো, দেখতে ভালো লাগতো। তো এটাও কিন্তু বেশ খারাপ লাগছে না। এদিকে 5 মিনিট হয়ে গেছে। এবার বড়াগুলোকে আমি এই জল থেকে তুলে নেব। কতটা সুন্দর হয়েছে দেখুন, অর্থাৎ ভিতর থেকে কিন্তু জলটা ঢুকে আরও কিন্তু মানে কি বলবো একদম সফট হয়ে গেছে। তো এবার এখান থেকে জলগুলোকে এইভাবে চিপে আলতো হাতে চিপে এইভাবে বের করে দিতে হবে। একদম তুলোর মতো নরম কিন্তু। বড় বাটিটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এবার বড়াগুলোও আমি দিয়ে দেব। দই ফুলকিগুলো কত সুন্দর লাগছে দেখুন। এবার ওপর থেকে একটু শুকনো লঙ্কা কুচি আর পুদিনা পাতা কুচি এইভাবে ছড়িয়ে দেব। এতে করে দেখতেও খেতে দুটোই ভালো লাগবে। গরমের দিনে এরকম একটা দই ফুলকি থাকলে সত্যি আর কিছুই লাগবে না। এটা যেমনই টেস্টি তেমনই কিন্তু হেলদি। দই ফুলকি কতটা পারফেক্ট হয়েছে দেখুন, একেবারে নরম তুলতুলে হয়েছে, ভিতরটা পুরোটাই ফাঁপা, সুন্দরভাবে কিন্তু রস ঢুকে গেছে। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে তো আমাদের সবারই ভালো লাগে, তার জন্য তো আমরা বাড়িতে আইসক্রিম পুডিং এগুলো তো প্রায়শই বানিয়ে খেয়ে থাকি। তবে একদম ভিন্ন ধরনের এরকম দই ফুলকি আপনারা একবার হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। বানানো যেমনই সহজ, খেতেও কিন্তু তেমনই ভালো লাগে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।